আহারে, বাছুরটি মারা গেল। আল্লাহ, খামারি ও প্রাণী সমূহকে এই ভয়ঙ্কর রোগ থেকে রক্ষা করো আল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে খামারি ভাইরা আপনারা সবাই ভালো আছেন। আজকে গরুর ভয়ঙ্কর ল্যাম্পি স্কিন ডিজিজ বা সংক্ষেপে LSD এর প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। ল্যাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাসজনিত রোগ। ভাইরাসটি পক্স ভিরিডি পরিবারের অন্তর্ভুক্ত ক্যাপ্রিপক্স ভাইরাসগণের ভাইরাস। এই ভাইরাস 1929 সালে আফ্রিকা মহাদেশের জাম্বিয়াতে প্রথম শনাক্ত হয়। 1943 সাল থেকে 1945 সালের মধ্যেই এই মহাদেশে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। সম্প্রতি আফ্রিকা মহাদেশে 40% গরু এই রোগে মারা যায়। কৃষি তত্ত্ব সার্ভিস সূত্রে জানা গেছে। বাংলাদেশে সর্বপ্রথম ল্যাম্পি স্কিন ডিজিজ 2019 সালে চট্টগ্রামে দেখা যায়। কিন্তু আমার প্রশ্ন হলো, 2019 সালেই প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের সময় কেন ল্যাম্পি স্কিন ডিজিজ বা LSD ভাইরাস দেখা দিল? এর কারণটা কি? এই ভাইরাসও কি মানব জাতিকে ধ্বংস করার জন্য মানুষের দ্বারাই কি আপগ্রেড করা হয়েছে, নাকি আল্লাহ প্রদত্ত কোনো গজব? এটি ভবিষ্যতেই বলে দেবে। এই ভাইরাসটি চট্টগ্রামে প্রথম দেখা দিলেও আমাদের এলাকায় পশ্চিম থেকে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়। এজন্য এলাকার পশ্চিম দিকে অথবা আশেপাশে ল্যাম্পি স্কিন ডিজিজ দেখা দিলে অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব গরু মহিষকে ল্যাম্পি স্কিন ডিজিজ টিকা দিয়ে নিতে হবে। সম্ভব হলে প্রতি বছরই গরু মহিষকে নিয়মিতভাবে ল্যাম্পি স্কিন ডিজিজ বা LSD টিকা প্রয়োগ করতে হবে। আর আমরা যদি মনে করি একবার হয়েছে আর কোনো সময়ই আমাদের এলাকায় ল্যাম্পি স্কিন ডিজিজ বা LSD রোগ আসবে না, তাহলে আমরা চরম ভুল করব এবং প্রতি বছর নিয়মিতভাবে ল্যাম্পি স্কিন ডিজিজ বা LSD রোগ আক্রান্ত হতেই থাকবে। যেহেতু এই ভাইরাসটি খুবই ভয়ঙ্কর, এই জন্য এই ভাইরাস সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য আরও ভিডিও তৈরি করব। আর আমার এই চ্যানেলটি নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন। এই বলে আজকের জন্য শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।